নমস্কার বন্ধুরা, বঙ্গরান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে লাঞ্চের একটা সাইড ডিশের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, যেটাকে সাধারণত সবাই চুনো মাছ বলে থাকে। তো সেই মৌরলা মাছেরই আমি ডিশ বানাবো। এখন আমি মৌরলা মাছটা বেছে ধুয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম লবণ এবং হলুদ এবং সেটা ভালো করে মাখিয়ে নেব। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দেবো, কেননা মাছ ভাজার আগে যদি তেলেতে লবণ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যায় না। এখন সব মৌরলা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট ধরে এটা ভেজে নিতে হবে। তার আগে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এখন 3-4 মিনিট বাদে আমি মাছগুলো উল্টে দেব এবং উল্টো পিঠটা ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে তুলে রাখছি। দেখুন, সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলো কিন্তু ভাঙেনি, গোটাই আছে। মাছের ঝাল রান্না করবার জন্য আমি এখানে আলু, বেগুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। প্যানটা পরিষ্কার করে তাতে আবারও আমি 2 টেবিল স্পুন তেল গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কয়েক দানা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে খুব সুগন্ধ বের হলে তখন আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব খানিকক্ষণ ধরে। এরপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটেছি। বেগুনটাও আমি এরকম সরু সরু লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেই কেটে নিয়েছি। এখন আলুটা আমি কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য দেব। একটু লবণ অ্যাড করে দিলাম, তাতে আলু এবং পেঁয়াজ দুটোই খুব তাড়াতাড়ি নরম হতে শুরু করবে। অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটা ঢাকা দিয়ে প্রায় মিনিট 2 রান্না হওয়ার জন্য রেখে দেবো। ফিরে এলাম 2 মিনিট বাদে, ঢাকনা খুলে নিয়েছি। আলুটা কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, আলুটা নরমও হয়ে এসছে। এখন এর মাঝখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো দেওয়ার পর আমি আবারও কিন্তু প্যানটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট ঢাকা থাকার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন ভালো করে আলু এবং বেগুনটা মিশিয়ে দেব, মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এতে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো ও 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ মতো আপনারা দেবেন। খুব ভালো করে মশলার গুঁড়োগুলো নাড়াচাড়া করে এখন আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম। মশলা, আলু, বেগুন সবই খুব ভালো করে কষে গেছে।
এখন এতে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। মৌরলা মাছের চচ্চড়ি কিন্তু খুব একটা ঝোল হয় না, তাই আমি খুব অল্প পরিমাণেই জল দিলাম। হাফ কাপের একটু বেশি পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। আলু এবং বেগুন প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে, বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নিলাম প্রায় 1-1.5 মিনিট বাদে। এখন আমি ভেজে রাখা চুনো মাছটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু সাবধানে হালকা হাতে মাছটা মেশাতে হবে, ছোট মাছ সেটা কিন্তু ভেঙে যেতে পারে। মাছটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। এখন ঢাকা খুলে নিয়ে আমি এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর আমি রান্না করব না, কেননা আমার আলু বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এই চচ্চড়িতে ঠিক যতটুকু ঝোল থাকা দরকার ততটুকু কিন্তু ঝোলই রয়েছে। এখন আর বেশি শুকিয়ে ফেললে এটা খেতে ভালো লাগবে না। আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি এবং সুন্দর একটি রান্না। আপনারা কিন্তু লাঞ্চের একটা সাইড ডিশের আইটেম হিসেবে এইটাকে রাখতে পারেন। খুবই সুস্বাদু এবং আমরা জানি চোখের জন্য ছোট মাছ কিন্তু খুবই উপকারী। তাই একবার অনুরোধ করব অবশ্যই এই পদটি বাড়িতে বানাবার জন্য। আমার আজকের রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের অনুরোধ জানালাম। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।